19শে জুলাইয়ের সমাবেশ বিচার নিশ্চিত করার সমাবেশ। 19শে জুলাইয়ের সমাবেশ সংস্কার না করতে পারলে এই নির্বাচন শুধু নয়, আপনারা নমিনেশন ঘোষণা করার সাথে সাথে এদেশের মানুষ অপেক্ষা, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছে। দেশে রক্তের বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন তো পরে, আপনাদের প্রত্যেকটা আসনে 10 জন, 12 জন, 15 জন, 20 জন করে গ্রুপ তৈরি করে যারা এখনই নিজেদের মধ্যে রক্তারক্তি পরিবেশ তৈরি করেছে, এদেশের মানুষ মনে করে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেওয়া তো পরের কথা, নমিনেশন ঘোষণা করার পর যে রক্তের হোলি খেলা শুরু হবে সেটা রক্ষায় তারা ব্যর্থতায় পর্যবসিত হবে। আমার ভাই বন্ধুগণ, আসুন, সেই জন্য সংস্কার রাষ্ট্র শুধু নয়, সংস্কার শুধু ঐক্যমত কমিশনে নয়, সংস্কার নিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও। আমাদের সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সম্মান নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই ঐক্যের প্রতীকের নাম, সেই ইনসাফের নাম, সেই আদর্শের নাম, সেই রাষ্ট্র পরিচালনার নাম, সেই প্রতীকের নাম কি? কি নাম সেই প্রতীকের নাম? দখলদারির দিকে তাকালে, চাঁদাবাজদের দিকে তাকালে, সন্ত্রাসের দিকে তাকালে আপনারা কি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে? এটাকেও বিশ্বাস করেন? যারা বিশ্বাস করেন না হাত তুলে দেখান, হাত তুলে দেখান যারা বিশ্বাস করেন না। আমরা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব শুধু না, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে নির্বাচন হতেও দেবে না জনগণ। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আমাদের মিটফোর্ডে, আমাদের সলিমুল্লাহ মেডিকেলের সামনে যে বিভৎস ঘটনা ঘটেছে, শুধু গ্রেপ্তার নয়, দ্রুত ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে রায় কার্যকর করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন্দ্র রক্ষার জন্য বুক পেতে দিয়ে কেন্দ্র রক্ষার জন্য প্রস্তুত থাকবেন কারা? পারবেন ইনশাআল্লাহ? জীবন যাবে, আমরা একটা জাল ভোট কাউকে দেব না, দেব না, দেব না।